সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ। ৩ নম্বর ওয়ার্ডের এই সংগঠনের বিশিষ্ট সমাজ হিতৈষী বাবু ঘড়ুই এবং অপরাজিতার উদ্যোগে নতুন এক প্রকল্প চালু করলেন। অসহায় মানুষদের রেশন কার্ড এবং প্রতি মাসে রেশন বাড়িতে পৌঁছে দেওয়া। অনেক বয়স্ক মানুষ আছেন যারা হাঁটাচলা করতে পারেন না, দেখার মতন লোকজনও নেই। তাদের পাশে এরকম সমাজসেবী বন্ধু হিসেবে তারা অংশগ্রহণ করেছেন। যেমন থ্যালাসেমিয়ার শিশুদের, অন্ধ ভাই বোনদের, প্রতিবন্ধী অনাথ শিশুদের এবং মেন্টাল বাচ্চাদের নিয়ে অনেক কাজ করে থাকেন। এছাড়াও তারা সমাজের জন্য রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, এলাকার মানুষদের পাশে থেকে সহযোগিতা করেন। তারা পাড়ায় কৌশিকী অমাবস্যা এবং অনেক বড় বড় কৌশিকী অমাবস্যা, তিনি এবং তাঁর স্ত্রী কৌশিকী অমাবস্যা এবং তারামায়ের পূজা করেন এবং সেখানে বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাদ্য বিতরণও করেন। ছোট ছোট পড়ুয়াদের হাতে পড়াশোনার জন্য বই, খাতা, পেন, পেন্সিল তুলে দেন। চোখের অপারেশন করতে হলে বাবুদা এবং অপরাজিতা দিদির সাথে যোগাযোগ করবেন, তারা বিনা পয়সায় চক্ষু চিকিৎসা করেন। এই উদ্যোগ কোনো প্রকল্প নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, শিক্ষিত এবং মানবিক সমাজের নাগরিক হিসেবে গড়ে তোলার এক অঙ্গীকার। এইভাবেই বাবু গড়ুইয়ের মতো মানবিকতার কল্যাণে এগিয়ে আসুন সমাজের আলোকিত মানব জীবন। খুব নিয়ম শৃঙ্খলার ভিতরেই আছে। আরও চেষ্টা করছি ঠাকুরের কৃপা, মায়ের কৃপায়, স্বামীর কৃপায় যেন আরও ওদের মনের মতো করে তৈরি করতে পারি। হ্যাঁ, এরা তো খুব দুস্থ পরিবারের বাচ্চা। যখন যেটা খাওয়ানোর ইচ্ছা হয়, খেতে পায় না, সেটা আমাদের দাদা, রাজেশ মণ্ডল দাদা, উনি সেটা ব্যবস্থা করে দেয়, যতটা পারে আর কি উনি ব্যবস্থা করে দেয়। উনি অদম্য পরিশ্রম করছে। আমি এসেছি একটু কথা বলি, দিদির সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, দিদি আছে, বাচ্চারাকে উনি ঠিক আছে, আমরা একটু পরে হচ্ছে। আর এখানে সকালবেলা পড়াশুনোটা করানো হয়, বিকেলবেলা ঠাকুরের গান, বাণী, মনীষীদের জীবনী, তারপর বাবা মাকে কিভাবে সম্মান করতে হবে। আজকালকার ছেলেমেয়েরা বাবা মার পায়ে মাথা নোয়াতেই লজ্জা পেয়ে যায়, সেগুলো আমাদের এখানে শেখানো হয়। এবং আমাদের এই 42টা বাচ্চা আছে, প্রত্যেকে বাবা মার পায়ে প্রণাম যতক্ষণ না করে আমরা এখানে, ওটা আমাদের মেন করতেই হবে। সকালবেলা এসে তারপর ঠাকুরের প্রণাম মন্ত্র আর কিছু গান, ঠাকুরের প্রার্থনা করিয়ে আমাদের বসানো হয়। তো আমিও চাই যে একটু আপনাদের এই বাচ্চাদের নিয়ে আমার ওখানে আসুন একদিন। হ্যাঁ, আমাদের দক্ষিণেশ্বর আছে, বেলুমঠ আছে, আদ্যাপীঠ আছে, অনেক ঠাকুরের যে পাদুকা যেখানে থাকতো সেই বাড়িটা হচ্ছে আমার মাসির বাড়ি। আপনারা আসুন, ওখানে আপনাদের নিয়ে যাবো। কাছের মন্দির আছে, সব বাচ্চাদের নিয়ে ঘোরাবো, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করবো আমি। হ্যাঁ, আপনারা এটা ঠিক করুন যে কবে আপনারা আসবেন, আমি সেই হিসাবে অ্যারেঞ্জমেন্ট করবো। আপনারা সবাই আসবেন, যদি যায় বাচ্চাদের জন্য আমাদের লড়াই। আপনারা এমনি কজন এখানে এই করছেন? আমরা এখন 4 জন আছি। 4 জন আছি। বিকেল বেলাটা আমি একলাই, সকালবেলা আমরা 3 জন। আর আমার সংগঠনে তো আমি আর অপরিচিতা 2 জন মিলে দেখি। আমার তো ওই হ্যান্ডিক্যাপ, তারপরে ব্লাইন্ড, হ্যাঁ, থ্যালাসেমিয়া বাচ্চা আছে, মেন্টালি বাচ্চা আছে। আমি এদেরকে নিয়ে কাজ করি সারা বছর। কেন দেখুন, আমরা চাই যে এদের পাশে যদি থেকে কাজ করতে পারি, আমাদের একটা গর্ব যে এসব মানুষদের পাশে থাকি আর যদি ভালো কাজ করতে পারি। বা আসলে এদের তো কেউ করার নেই, আমরা যদি থাকি এদের পাশে থেকে কাজ করতে পারি, আরও যদি আমাদের দেখা দেখি আরও কেউ আসুক, এটাই আমরা চাই যে সবাই মিলে একসাথে থেকে আমরা ভালো কাজ করতে পারি। ঠাকুরের আশীর্বাদ, হ্যাঁ, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এটাই থাকবে বাচ্চাদের উপর। আর ওরা এখান থেকে আমাদের এখানে পড়তে আসে, এখান থেকেই সব কিছু আমাদের দেওয়ার ব্যবস্থা দাদাই। আমি সংগঠনে আমি নিজে পরিচালনা করি, আমার সঙ্গে অপরিচিতা আছে, অপরিচিতা ম্যাডাম, আমার 2জন মিলে দেখি। আমার মোটামুটি আমি হ্যান্ডিক্যাপ, ব্লাইন্ড, থ্যালাসেমিয়া বাচ্চা, একদম ওটাই গুটিয়ে দিন। হ্যাঁ, এছাড়াও অনেক অনাথদের নিয়ে আমি কাজ করি। যার যেখানে সমস্যা হয় আমরা সেখানে গিয়ে কাজ করি, যে যেন আমার কিছু হেল্প হোক। তো এনার আগে এসেছিলাম, আমি ওনার সাথে কথাবার্তা বলে গেছি যে আপনাকে মাসে আমরা একটা রেশনের ব্যবস্থা করে দেবো। তো আজকে ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি আজকে 10 জনকে আমি রেশনের ব্যবস্থা করে দিয়েছি। এই কার্ড হচ্ছে রেশন কার্ড, এটা আমার সংগঠনের কার্ড, এটা রেশন কার্ড করেছি। তো ওনার নাম, অ্যাড্রেস বা সব যা লেখা আছে সেগুলো করতে হবে, ছবি লাগাতে হবে, এইটা ওনার কাছে থাকবে। প্রতি মাসে আমি ওনাকে বলে দেবো যে এই 10-12 তারিখে নাগাদ আমি এসে দিয়ে যাবো। একটা মোটামুটি
হ্যাঁ হ্যাঁ 20 দিন হোক অবশ্যই, হ্যাঁ 10 দিন হোক মোটামুটি চলার মতন আমাকে দিয়ে যাবো। হ্যাঁ। আর যদি আমি পারি আরো চেষ্টা করবো আচ্ছা, দুজনে ঠিক আছে। ব্যবস্থা করি। ঠিক আছে, একটু বেশ কেউ দেখাশোনা করার জন্য যদি হতো, উনি তো হাঁটতেই পারেন না না। বুঝতে পারছি, কিন্তু দিদি এখন তো এই দেখাশোনার ব্যাপারটা বলতে পারছি না। আগে আমি এটা করি, হ্যাঁ, হ্যাঁ। খেতে পাইছি আগে দেখি, অবশ্যই পরে ওটা আমি দেখছি, কিন্তু আগে এটা আমার দেখা দরকার। কেন আমাকে যেহেতু হলো বলেছে আমি এসেছিলাম, তার জন্য আমি এসে করছি। ঠিক আছে। আর এনাকে এই কার্ডটা আমি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ কাকিমা এই কার্ডটা রাখবেন, যত্ন করে হ্যাঁ, রাখবে এটা। ল্যামিনেট করে নেবেন, এখানে ফটো লাগাবেন, এখানে কাগজ দিয়ে ফিল আপ করে দিই, এটা আপনার হ্যাঁ, হ্যাঁ, ওই fill up করে নেবেন। আচ্ছা, ল্যামিনেট করে রাখবেন। ঠিক আছে। তোমার ফটো আছে তো কাকি, তোমার কাকার? আচ্ছা ঠিক আছে। ঠাকুরের জন্মদিন হিসাবে আজকে আমার তরফ থেকে এটা দিলাম 60 প্যাকেট। হ্যাঁ, আপনারা খাবেন, আর 10-12 থেকে এসে আপনাদের আমি রেশন দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুই ওইটা কার্ডটা 19শে ফেব্রুয়ারি এমনি হচ্ছে স্বামীজি বিবেকানন্দ শিকাগো থেকে প্রত্যাবর্তন করেছিলেন, এবং হচ্ছে তার সাথে আজকে রামকৃষ্ণের তিথি, শুভ জন্মদিন। তো তার সাথে তোমার এরকম কর্মকাণ্ড যে আজকে এই গরিব মানুষ গৃহস্থদের হাতে এরকম একটা সুব্যবস্থা নিয়েছ, তো কী বলবে, এরকম উদ্যোগ কেমন নিল? আজকে খুব ভালো দিন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মদিন। তা আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে এই দুস্থ মানুষদের জন্য যদি আমি কিছু রেশনের ব্যবস্থা করতে পারি। এমনি তো সারা বছর আমি অনেক কাজ করি, আমার এরকম ব্লাইন্ডদের নিয়ে কাজ করি, হ্যান্ডিক্যাপ আছে, মেন্টালি বাচ্চা আছে, তারপরে আমার বারুইপুরে একটা পাঠশালা আছে, আমি ওখানেও যাই, ওখানে কিছু দিয়ে সাহায্য করে আসি। আমাদের রায়েশদা আছে, হ্যাঁ, ওনার খুব ভালো মানুষ, ভালো কাজ করে, যখন ডাকে তখনই যাই। এই রবিবারেও আমি গেছিলাম ওখানে। তো আজ এই চিন্তা করেছিলাম যে এইসব মানুষদের, হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য যদি আমি কিছু রেশনের ব্যবস্থা করতে পারি, এদের পাশে তো কেউ নেই। আর আমি রেশন তাদেরকেই দিয়েছি যারা কিছু করার ক্ষমতা নেই, তাদেরকে আমি বেছে নিয়েছি যে এনাদের দিলে আমার ভালো লাগবে। কেন এরা তো কোথাতে কিছু পায় না। আমি যদি কিছু রেশন তুলে যেরকম 15-16 টাকার আইটেম, চাল, ডাল, আলু, তেল, চিনি, নুন, মশলাপাতি যারা, এসব একটা প্যাকেজ করে আমরা একজনের হাতে তুলে দেবো, এই চিন্তা আমরা করেছি। তা আমি আজকের মানে ঠাকুরের জন্মদিনের যে এই উদ্বোধনটা করলাম, আজকের মানে শুরু করলাম কাজটা 10 জনকে। দেখা যদি আমি যদি আরও বাড়াতে পারি, 10 জনের জায়গায় যদি আরও 20 জন করতে পারি, হ্যাঁ, এবার হ্যাঁ, এই বারে হচ্ছে কি, যেরকম আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তারপরে অনেক লোকজন সবাই জানাশোনা, কেউ যদি এসে সহযোগিতা করে, কিছু কিছু হেল্প করে, তাহলে এইসব নিয়ে আমরা তাদেরকে ভাত দিতে পারি। এটা তো সামাজিক একটা ভালো কাজ, কারণ মানুষ গরিবদের পাশে থাকাটা, তো এরকম উদ্যোগটা নিয়ে তুমি ভালোই করেছো। এবং দেখতে পাই যে সারা বছর ধরে তুমি বিভিন্ন কাজ করে থাকো, সে বিষয়ে কি বলবে? আর বৌদি তোমার সাথেই থাকে। হ্যাঁ, আসলে ব্যাপারটা, আমি তো এইসব কাজ করি, তার সঙ্গে অপরিতা কিন্তু আমাকে অনেক সহযোগিতা করে। সবচেয়ে বড় হচ্ছে এই পাশে থাকে, আমার সব রকম ব্যাপারে সহযোগিতা করে, এটাই অনেক বড় জিনিস। আর এই যে ব্যাপারটা হচ্ছে যে আমি থ্যালাসেমিয়া বাচ্চা, আমি ওখানেও যাই, হ্যান্ডিক্যাপ, ওখানেও আমি এদেরকে নিয়ে কাজ করি। তা আমি চিন্তা করেছি যে আমার বহনগরের আরও যত হ্যান্ডিক্যাপ আছে তাদেরকে নিয়ে যদি আমরা একসঙ্গে দেয়া করতে পারি, এদেরকে যদি কিছু আমার সাহায্যে যদি ওনারা কিছু পায়, সেটা ভালো হবে। তো ঠাকুরের আশীর্বাদ যে আমি যেন আরও ভালো কাজ করতে পারি, আমাদের সেবা করতে পারি। তোমার নামটা? আমার নাম বাবু ঘড়ুই, 3 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আমি যুব প্রেসিডেন্ট, প্লাস আমি সামাজিক কাজ করি। আমার সঙ্গে অনেকেই আছে, সহযোগিতা করে আমার সঙ্গে, আমার ক্লাবের ছেলেরাও আছে আমার সঙ্গে। এই সংস্থার নামটা কি দিয়েছো? আমার সংস্থার নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ, বহনগর। আজকে এই মুহূর্তে বাবুদা আপনার হাতে একটি কার্ড দিল রেশনের জন্য, প্রতি মাসে এসে উনি রেশন দিয়ে যাবেন। আপনার কেমন লাগছে আর কি আবেদন করবেন আপনি? কষ্ট হচ্ছে খুব, চলাফেরা করতে পারি না, এমনকি রান্না করতে পারো, বুকে শ্বাস কষ্টটা বেশি হয়, আর হয়তো ঘুমোতে গেলে ঘুমোতে পারছি না, একদম ঘুম নেই চোখে, অসুস্থ তো না, দুজনেই তো কষ্ট হচ্ছে। স্বামী স্ত্রী দুজনে। নেবে যে একটা কোনো কাজ করবো বা বাথরুম পাইকে কিচ্ছু করতে পারি না, মানে নামতেই পারেন না নিচে?
খুব কষ্ট হয়। স্বামী তো চলতে পারে না, তো একটু একটু করে দেয় আমাকে, বাড়ির লোক আমাকে সাহায্য করে, এটা ঠিক। আশেপাশের লোকে ওটা আছে, থাকবে। খুব কষ্ট আমাদের। আপনার নাম? পুষ্প অধিকারী। আপনাদের হাতে এরকম একটা উদ্যোগ নিয়ে এলো যে প্রতি মাসে যাতে আপনারা কিছু রেশন বা তুলে দিতে চায়, যাতে আপনাদের কোনো রকম ভাবে চলে। কি বলবেন এই উদ্যোগটাকে? সেটাই আমি চাই, সেটাই আমি চাই। আপনারা তো দুজনেই মানে চলাফেরা করতে খুবই অসুবিধা, কষ্ট। দোকান যেতে গেলে খুব অসুবিধা। কিচ্ছু করতে পারে না। সংসার চলা অচল হয়ে গেছে, একদম চলার মতো কিছু নেই। আমার একটু ওই ব্যাংকে বইটা একটু নম্বর গন্ডগোল হয়েছে বলে ওটা আমার বন্ধ হয়ে গেছে, আমি পাচ্ছি না। অনেক সবাই মিলে যদি একটু কাউন্সিলররা হেল্প করে, সেটা তো কেউ আজকাল করছে না। ব্যাপারটা কি বলুন তো, ব্যস্ত ওনার আছে। চলছিল তোমার আপনার ওই লক্ষ্মী ভান্ডার চলছিল। এবার ওনার তো বয়স হয়ে গেছে, লক্ষ্মী ভান্ডারের থেকে এবার যে বার্ধক্য ভাতায় আসবে না 60 বছরের, সেই এটা করতে পারছেন না উনি মিউনিসিপ্যালিটিতে গিয়ে, যে দরখাস্ত বা কিছু করতে হবে সেটা উনি পাচ্ছেন না করতে, যার কারণে এটা হচ্ছে না। করে দিলে তো দাঁড়াও, ব্যাংকের বইয়ের প্রবলেম আছে, এইগুলো যে সমস্যাগুলো মেটাতে হবে, ওনারা তো গিয়ে পারবেন না করতে, সেই কারণে এই জিনিসগুলো আর পাচ্ছে না। এইগুলো ব্যাপার। তো ওটা আপনারা আবেদন করেননি পৌরসভায় যে? আমরা বলা হয়েছে পেপার গুলো ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? ওনাদের দেখাশোনা করার কেউ নেই? না,